তখন রাত 2:37। পুরো আমেরিকা ঘুমোচ্ছে, একদম নীরবে নিশ্চিন্তে। সেই সময় জেগে রয়েছে একমাত্র ডোনাল্ড ট্রাম্প। এবং কেন জেগে রয়েছে? তার কারণ সে সহ্য করতে পারছে না ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে চুক্তি। আগের দিন কাণ্ড ঘটিয়েছিল, অনেকেই এই খবরটাকে স্কিপ করে গিয়েছে। রাত্রি 2:37 তিনি টুইট করলেন, না ঘুমিয়ে টুইট করলেন, মাত্র 10 শব্দের একটি টুইট। এবং এই টুইটটা ছিল $27 ট্রিলিয়ন যে জোট ভারত ও ইউরোপীয় ইউনিয়ন সেটাকে আঘাত করার জন্য। এবং এই বার্তা যখন ছড়িয়ে পড়ল, বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করে দিল। বিশেষ করে এটা উদ্দেশ্য ছিল ভারতের দিকেই এবং ইউরোপীয় ইউনিয়নের দিকে, কিন্তু করা হয়েছিল অন্য দেশের উদ্দেশ্যে। দক্ষিণ কোরিয়া, এই দক্ষিণ কোরিয়া সম্বন্ধে ডোনাল্ড ট্রাম্প টুইট করলেন। যে সময় টুইট করলেন তার কিছু বাদই দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারে বড় ধরনের ধস, অস্থিরতা। তার রাত 2:37 টুইটে দক্ষিণ কোরিয়ার নেতৃত্ব আতঙ্কিত হয়ে পড়ল। পুরো শেয়ার বাজার এমনভাবে বসলো যে সেটা ওঠার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু তাদের ভাগ্য সুপ্রসন্ন, ভারতের জন্য তাদের শেয়ার বাজার ঘন্টা খানেকের মধ্যে আবারও চাঙ্গা হয়ে উঠল। কিভাবে ঘটলো এই ঘটনা, এটা নিয়ে আজকে কিন্তু আমি আলোচনা করব। ভারত দুটি কাজ করেছে। আপনারা সবাই জানেন যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমরা চুক্তি স্বাক্ষর করে নিয়েছি, একই সঙ্গে আমরা রাশিয়ার সঙ্গেও চুক্তি স্বাক্ষর করেছি। এবং এটার কারণেই রাতের ঘুম চলে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এই যে দক্ষিণ কোরিয়া, এরা মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে 14 ঘন্টা এগিয়ে রয়েছে। দক্ষিণ কোরিয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই যখন প্রত্যেকের নজরে পড়ে ডোনাল্ড ট্রাম্পের টুইট, এবং তারা জানতে পারে যে 25% তাদের ওপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে, ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন কোনো প্রতিক্রিয়া দেখায়নি এই ট্যারিফ বা তার এই টুইটকে নিয়ে। কোনো প্রতিক্রিয়া না, শুধুমাত্র চুপিসারে তারা প্রতিশোধ নিয়ে নিয়েছে। কারণ আমেরিকার কারণে ভারত যেভাবে সমস্যায় পড়েছে, একইভাবে ইউরোপীয় ইউনিয়ন তারাও সমস্যায় পড়েছে। এবং চুক্তিটি যখন স্বাক্ষরিত হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল তার চাপানো ট্যারিফের কারণে যেভাবে বাজারে ধস নেমেছিল সেটা আবারও চাঙ্গা হতে শুরু করলো। কারণ ভারতের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক ভালো, দক্ষিণ কোরিয়ার বহু কোম্পানি তারা ভারতের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে কাজ করে। সুতরাং যে কোম্পানিগুলো ডুবছিল আশার আলো দেখতে শুরু করে দিল। আমরা সমগ্র বিশ্ববাসীকে একচেটিয়া মার্কিন সাম্রাজ্যের ওপরে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয় এটা শিখিয়ে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে $27 ট্রিলিয়ন যে বাণিজ্য হতে চলেছে, সেটা কিন্তু ডলারে হবে না, সেটা হবে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরো ও ভারতীয় রুপিতে। দক্ষিণ কোরিয়া ভোর 2টোর সময় হুমকি টুমকি খেয়ে তারা রীতিমতো সমস্যায় পড়ে যায়। কিন্তু তারপরেই যখন ভারতের সঙ্গে এই চুক্তিটি হয়ে যায়, তখন কিন্তু তাদের বাজারও একেবারে চাঙ্গা হতে শুরু করে। ডোনাল্ড ট্রাম্প একেবারে হিসেব কষেই জিনিসটা করেছিলেন। তিনি ভেবেছিলেন যে এইভাবে যখন সকাল হতেই দক্ষিণ কোরিয়ার বাজার ভেঙে পড়বে, তখন ভারত আতঙ্কিত হবে এবং একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন তারাও আতঙ্কিত হয়ে উঠবে। কিন্তু আতঙ্ক তো দূরে থাক, ভারত এটা নিয়ে পাত্তাই দিল না, ইউরোপীয় ইউনিয়ন এটা নিয়ে পাত্তাই দিল না, তারা নিজের মতন চুক্তি করে বসে থাকলো। এই উত্তর কোরিয়াকে নিয়ে দক্ষিণ কোরিয়াকে ভয় দেখানো একমাত্র দেশ হচ্ছে আমেরিকা। এরা সবসময় বলতো যে আমরা যদি তোমাদের সঙ্গে না থাকি, উত্তর কোরিয়া তোমাদের খেয়ে ফেলবে। এবং এই উত্তর কোরিয়ার ভয় দেখি দক্ষিণ কোরিয়াকে সর্বদা মার্কিন যুক্তরাষ্ট্র এদেরকে বিভিন্ন রকম নিয়ম দিয়ে রাখতো, এরা সেইভাবেই চলতো। এইবার ইউএস এর বক্তব্য যে আমরা তোমাদের নিরাপত্তা প্রদান করছি, তাহলে তোমরা এটার জন্য 25% ট্যারিফ দাও। এই একই ঘটনা এই পার্শ্ববর্তী যে আমাদের দুটো দেশ রয়েছে এদের উপর বুঝিয়েছে, বিশেষ করে বাংলাদেশ। সেখানেও তো কি বলবো, মার্কিনের আধিপত্য রয়েছে।
তাদেরকে বুঝিয়েছে ভারত তোমাদের খেয়ে নেবে, প্রতিরোধ করো, অথচ ভারত তো যায়ই না। এই একই বিষয় সেখানেও হয়েছে। ভারত ইউরোপীয় ইউনিয়নের যে স্বাক্ষর, এই স্বাক্ষর চুক্তি ওয়াশিংটন নিজেদের বিরুদ্ধে হুমকি বলে মনে করতে শুরু করে দিয়েছে। ভারতের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক খুব স্বাভাবিকভাবে ভালো, এবং ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল আমি যখনই দক্ষিণ কোরিয়ার ওপরে এই ট্যারিফটা লাগাবো তখন ভীত সন্ত্রস্ত হয়ে তাদের যে চুক্তি যেটা হতে চলেছে সেই চুক্তিটা প্রভাবিত হবে, কিন্তু সেটা আর হয়নি। তখনই বিশ্বব্যাপী খবরটা ছড়িয়ে গেল যে চুক্তি হয়ে গিয়েছে, তখন সেই চুক্তির আলোড়নের মধ্যে দক্ষিণ কোরিয়াও বেঁচে গেল। ইউরোপ ও ভারতের 2 মিলিয়ন মানুষ 27 ট্রিলিয়ন ডলারের যে সম্মিলিত জিডিপি সেটা কিন্তু তৈরি করবে। এটা আর বেশি সময় লাগবে না, এবং এই চুক্তি হয়ে যাওয়ার কারণে ভূ রাজনৈতিক যে আঘাত সেটা ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবে খেয়ে গিয়েছে, এবং সেটার থেকে সে কি করে বেরোবে বুঝে উঠতে পারছে না। ভারত ইউরোপীয় ইউনিয়ন একটা সেতু তৈরি হয়ে গিয়েছে, এবং যে সেতু মার্কিন যুক্তরাষ্ট্রের টো বুথের প্রয়োজন আর লাগবে না, কোনোভাবেই লাগবে না, কারণ আমরা উচ্চমানের ইউরোপীয় যে টেকনোলজি, যে যন্ত্রপাতি সেটা আমরা আনতে পারবো, এবং বিশ্বের বৃহত্তম তরুণ কর্মী এবং বিশ্বের অন্যতম যে ভোক্তা সেটা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ভারত থেকে পেয়ে যাবে। এটা ছোট বিষয় নয়। আমরা যে ব্যবসাটা করব সেই ব্যবসা হবে ইউরোপ ও রুপির মধ্যে দিয়ে। এখানে ডলারের কোনো আধিপত্য আর থাকলো না, কারণ আমরা যখন ব্যবসা করব বা ইউরোপের জিনিস আমরা যখন কিনবো বা ইউরোপ আমাদের কাছ থেকে যখন জিনিস কিনবে তখন কিন্তু রুপি আর ইউরো, এর বাইরে মার্কিন আধিপত্য আর থাকলো না। আর তারপর আপনারা সবাই জানেন যে ডিজিটাল পেমেন্ট সিস্টেম যেটা ভারতের হাতে রয়েছে সেটা মারাত্মক, সেটা গোটা বিশ্বব্যাপী এটা ছড়িয়ে যাচ্ছে। এবার ইউরোপীয় ইউনিয়নও এর মাধ্যমেই কাজ করবে। মাঝখানে পয়সা খাওয়া ডোনাল্ড ট্রাম্পের দেশের যে ডলার সেটার কাজ করবে না। আরও একটি বড় খবর সামনে এসছে, সেটা হচ্ছে ভারত ও রাশিয়া 25 বছরের চুক্তি করে নিয়েছে। প্রাকৃতিক গ্যাস নিশ্চিত করার জন্য $60 বিলিয়ন চুক্তি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমরা রাশিয়া, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও 25 বছরের চুক্তি করে ফেলেছি, এবং ইউরোপীয় ইউনিয়নের চুক্তি নিয়ে তখন আলোচনা চলছে। মাঝখানে যে বাকি সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এগুলো ভীষণ ছোট দেশ, এইগুলোকে নিয়ে মাথা ঘামাবার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। এতদিন ভারতের তরফ থেকে ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে সে ঘুরেছে 10 বছর টানা, আর এখন এর পরিণাম পাওয়া যাচ্ছে। 10 বছর ঘোরার পরে বাকি 10 বছর চুপচাপ বসে থাকলেও কিছু যায় আসবে না, কারণ এবার পৃথিবীর আশার পালা ভারতে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা পৃথিবী এখন ভারতমুখী, তারা ভারতের দিকে আসছে। একই সঙ্গে যারা আমেরিকাকে ঘৃণা করে তারা কিন্তু ভারতকে পছন্দ করছে। তারাও বলছে যে আমরা আমাদের যে মুদ্রা, নিজস্ব মুদ্রা, সেটা নিয়ে ভারতের সঙ্গে বিজনেস করতে চাই। ভারত একটা জিনিস প্রত্যেককে বুঝিয়ে দিয়েছে যে আপনারা কেন ডলার নিয়ে ব্যবসা করছেন। আপনাদের নিজেদের যে মুদ্রা রয়েছে সেই মুদ্রাকে আপনারা ডিজিটালাইজড করুন, তারপর আমাদের সঙ্গে ব্যবসা করুন। ডিজিটালাইজড করার জন্য আমাদের থেকে ভালো পরিকাঠামো আপনাকে কেউ দেবে না। সবাই রাজিও হয়ে গিয়েছে, মানে এদেশ থেকে ওদেশে পাঠানো, ওদেশ থেকে এদেশে পাঠানো ডলার ছাড়াও হবে। আর একই সঙ্গে SWIFT সুইফট কোড সেটাও আমেরিকার, সেটাও কিন্তু লাগছে না। অর্থাৎ আমেরিকার কফিনে যে শেষ পেরেক সেটা কিন্তু ভারত খুব সুকৌশলে পুঁতে দিয়েছে। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর ভারত যেভাবে দক্ষিণ কোরিয়াকে বাঁচালো এটা নিয়ে আপনার ঠিক কি বক্তব্য অবশ্যই জানাবেন। আর একই সঙ্গে বাণিজ্য চুক্তি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হলো, এতে বাইপাস হয়ে গেল ডলার, এই বিষয়টা ঠিক কিরকম লাগছে? কি মনে হয় আমেরিকার ডলার কি আর এর পরে আধিপত্য বজায় রাখতে পারবে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।